আসসালামু আলাইকুম, আমি রেদওয়ান আহমেদ। বর্তমানে পড়াশোনা করছি কুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে এবং আমার বিউপি রিলেটেড গত ভিডিওটাতে আপনারা অনেক ভালোবাসা শো করেছেন, যার জন্য থ্যাংক ইউ এবং আশা করি আপনাদের ওটা ভালো লাগছে। তো বিউপি নিয়ে আপনারা যারা পরীক্ষা দিবেন, অর্থাৎ স্টুডেন্টরা, তোমরা যারা পরীক্ষা দিবা, তো তোমাদের অনেক 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 প্রশ্ন আমার সেই ভিডিওর কমেন্ট সেকশনে আমি পেয়েছি। আমি সেগুলো অনেকগুলো রিপ্লাই করার চেষ্টা করেছি, বাট তারপরে কিছু জিনিস আছে যেগুলো নিয়ে আসলে ভিডিওতে বলা উচিত। তো তার জন্য, এবং আমি বলেছিলাম যে লাস্ট মোমেন্টে একটা ভিডিও আনবো বিউপি রিলেটেড। তো তোমাদের বিউপি শর্টলিস্ট প্রকাশ হয়ে গিয়েছে। শর্টলিস্ট রিলেটেড তোমাদের যত ঝামেলা ছিল আশা করি সেগুলো তোমরা মুক্ত। এখন তোমাদের বিউপিতে অ্যাপ্লিকেন্ট সংখ্যা দাঁড়িয়েছে 34,000 এবং বিউপি পরীক্ষা তোমাদের 13 অথবা 14 তারিখে। এফএসটি বা কোন ইউনিট কবে হবে সেটা আগে ফাইনাল করে দিবে, আমি এক্স্যাক্ট জানি না। অ্যান্ড সেকেন্ড কথা হচ্ছে, তোমাদের অনেকে জিজ্ঞেস করতেছে ভাই বিউপির জন্য এই লাস্ট মোমেন্টে প্রিপারেশন কী নিবো, বিউপির জন্য কী পড়বো। আমি মেডিকেল অ্যাসপিরেন্ট থেকে বিউপি দেবো, আমি ভার্সিটি থেকে বিউপি দেবো, ইঞ্জিনিয়ারিং থেকে বিউপি দিব। আবার অনেকে বলতেছে ভাই আমার 0.5 মার্ক এখন নেগেটিভ মার্ক, সো এইটা কতটা ইফেক্ট ফেলবে। আবার অনেকে বলতেছে ভাই 34,000 অ্যাপ্লিকেন্ট, আপনাদের সময় থেকে অনেক বেশি, এটা কতটা ইফেক্ট ফেলবে। তারপরে অনেকের প্রশ্ন যে ভাইয়া বিউপিতে ক্যালকুলেটর ইউজ, বিউপিতে কোন ভার্সনে পরীক্ষা হয়, এই রিলেটেড অনেক 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 প্রশ্ন। তো সবার ফার্স্টে আমি এক এক করে উত্তর দিই তোমাদেরকে। সবার ফার্স্টে প্রশ্ন, বিউপিতে এবার হচ্ছে 34,000 অ্যাপ্লিকেন্ট, তাহলে এবার কম্পিটিশন কি বেড়ে গেল নাকি? হ্যাঁ, ইন জেনারেল বলতে গেলে কম্পিটিশন বেড়ে গেল, বাট একটা ভর্তি পরীক্ষায় দেখা যায় এই যে যেমন ঢাকা ইউনিভার্সিটিতে 1 লাখ অ্যাপ্লাই করে, বাট এখানে আদৌ 1 লাখ কি পরীক্ষার্থী না ঘুরতে আসে এটা আমি জানি না, বিকজ এখানে আসলে পাসই করতে পারে না অনেক মানুষ। তো এখানে ফ্যাক্ট যেটা সেটা হচ্ছে যে তোমাদের বিউপিতে অনেক অ্যাপ্লাই করলে সমস্যা নেই, বাট ওই যে প্রিপারেশন নেওয়ার মানুষজন আমাদের ব্যাচে যতজন ছিল দেখা যাবে তোমাদের ব্যাচেও ততজন আছে। এবং বিউপি নিয়ে সেকেন্ড টাইমার বাদে বাকি খুব কম মানুষ এফএসটি ইউনিটে ডাই হার্ড প্রিপারেশন নেয়, মানে বিউপি মেইন টার্গেট থাকে। তো বিউপি আসলে এখন তুমি পরীক্ষা দিবা, এই যে ইঞ্জিনিয়ারিং থেকে আসতেছো, মেডিকেল থেকে আসতেছো, ভার্সিটি থেকে আসতেছো, একটা কথা বলি, ভার্সিটি ওরিয়েন্টেড প্রিপারেশন নেওয়ার খুব একটা এখন দরকার নেই, মানে এই ভার্সিটির জন্য এইভাবে পড়তে হবে সেটা পরীক্ষায় আগের 1-2 রাত। এখন তুমি পড়বা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এই চারটার মধ্যে তুমি যে কোনো তিনটা, যে তিনটা তুমি পড়ে আসতেছো এতদিন ধরে, সেই তিনটা তুমি পড়বা, পড়ে পরীক্ষাতে যাবা। এখন অনেকে ভুল করছে, সিএসসি ম্যাথ দাগাইছে, সিএসসি আইসি এইসব সাবজেক্ট চুজ করতে, বাট এখন বায়োলজি দাগাতে চায়। এই ব্যাপারগুলো না আসলে আমি সলিউশন দিতে পারবো না, এগুলো তোমরা হেল্পলাইনে কল দিতে পারো, তোমাদের করা একটা সলিউশন দিলেও দিতে পারে। এখন নেক্সট একটা কথা তোমাদের, যে তো তারপরে একটা কথা তোমরা জিজ্ঞেস করতেছো ভাইয়া বিউপিতে প্রশ্ন কি ইংলিশ বাংলা দুই ভার্সনে হয় কিনা? জি, আমাদের বেলায় যে প্রশ্নটা ছিল, তোমাদের বেলায় আমি কথা বলতেছি না, আমাদের বেলায় যে ছিল ইংলিশ বাংলা বোথ ভার্সনে ছিল, এবং তোমাদের বেলায় সেম হওয়ার প্রবাবিলিটি অনেক হাই। এবং ইয়েস, বিউপিতে এফএসটি ইউনিটে ক্যালকুলেটর অ্যালাউড, এবং আমাদের বেলায় আমি FX991 EX ইউজ করছি, অনেকে CW ইউজ করছে। আমাদের রুমে ক্যালকুলেটর নিয়ে কাউকে আটকাইতে আমি দেখি নাই। কিছু কিছু রুমে কপাল খারাপ আলা স্যার পড়লে সেটা আসলে রেয়ার কেস, এবং ওগুলো নিয়ে আসলে কখনো ডেফিনেশন দাঁড় করানো যায় না। তারপর অনেকে তোমরা জিজ্ঞেস করছো ভাইয়া কোনটা কাটমার্ক থাকে, কত কাটমার্ক থাকে, আমি কয়টা দাগাইছিলাম, বা কয়টা দাগাইলে চান্স হবে, বা কতটাতে কোন সাবজেক্ট পাবো। দেখো ভাইয়া, বিউপিতে অনেক 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 ওয়েটিং লিস্ট থাকে, তো এবারও যেহেতু শুরুর পরীক্ষা হচ্ছে তো এটাও অনেক 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 ওয়েটিং লিস্ট থাকবে। বাট একটা কথা কি, তুমি পরীক্ষার হলে বসবা, সাপোজ কোশ্চেন এবার কঠিন, তাহলে দেখবা যে কম দাগায়ও চান্স হয়ে গেছে, অর্থাৎ সবাই কম পারবে, তুমিও কম পারলেও চান্স হয়ে যাবে। সাপোজ প্রশ্ন এবার সোজা, সোজা হলে সবার জন্যই খারাপ, প্রশ্ন এবার সোজা, সবাই পারতেছে, তুমি যদি না পারো তখন তোমার চান্স হবে না, সবাই পারতেছে, তোমারও তখন বেশি মার্ক তোলা লাগবে। সো পরীক্ষার হলে একটা স্টুডেন্টের সবসময় টার্গেট এটা হওয়া উচিত, আমি পরীক্ষা দিতে যাব, যেখানে যে আমি আমার বেস্টটা দিয়ে আসবো। তোমার ওই মুহূর্তে বেস্ট যদি হয় 60টার মধ্যে 50টা, ওইটা তুমি দিয়ে আসবা। বাকি কোশ্চেন হার্ড না সহজ এটা তুমি পরীক্ষার হলে বুঝেও বুঝবা না, বের হয়ে সবার সাথে একটু দেখবা যে অনেকেই বলবে যে কোশ্চেন হার্ড ছিল, কঠিন ছিল, এগুলো শোনার দরকার নেই, রেজাল্ট দেখো না, রেজাল্ট দেখলে বুঝে যাবে আসলে কী হয়ে গেছে। এগুলো তো আসলে যত টাইম মাথা ঘামাবা তত টাইম ওয়েস্ট হবে, তুমি তোমার বেস্ট জিনিসটা দিয়ে আসবা। হ্যাঁ, তোমার পক্ষে বেস্ট ছিল 45টা, বাট তোমার মনে হলো যে হ্যাঁ 40টাতেই হয়ে যাবে, আমি আর বাকি 5টা দাগাবো না, এইটা না, এইটা করবা না। কোনো আগে থেকে প্রি অ্যাসাইন্ড টার্গেট নিয়ে যাবে না, যেটা কাটমার্ক আমি এতটা দাগানোর পরে আমি টেন্স ফ্রি। না, তোমার যদি মনে হয় যদি 55টা পারতেছো তাও দাগাও, তোমার যদি মনে হয় তুমি 60টা পারতেছো তাও তুমি দাগায় যাও, বিকজ আমি তোমাকে বেস্টটা দিয়ে আসার কথা বলছি। হ্যাঁ, ঠিক আছে। তো তো এখন যদি আসি আরেকটা টপিক নিয়ে, সেটা হচ্ছে নেগেটিভ মার্কিং। এখন ভাইয়া আমি একটা কথা বলি, নেগেটিভ মার্কিং 0.5 হোক, নেগেটিভ মার্কিং 0.25 হোক, তুমি যদি শিওর না থাকো ভাই এবং সেটাতে যদি মারা খাওয়ার চান্স থাকে, তুমি প্রশ্নটা দাগাও না ভাই, এই প্র্যাকটিস বাদ দিতে হবে। এইচএসসিতে যে গণহারে আমরা দাগানোর প্র্যাকটিস ছিল, সেই প্র্যাকটিস থেকে বের হয়ে আসতে হবে। তুমি যদি অনেকটা শিওর থাকো এরকম 1-2টা দাগাইতে পারো, বাট এই যে আন্দাজে দাগানোর প্র্যাকটিস থেকে আসলেই বের হইতে হবে। অ্যাডমিশনের চান্সের একটা বড় ফ্যাক্ট হচ্ছে আন্দাজে এবং শিওরলি দাগানোর মাঝে, যে শিওরলি দাগায় তারই চান্স হয়।
আন্দাজে দাগানে আসলে অ্যাডমিশনের চান্স হয় না ভাইয়া। 50-50% বলো, 50-50 শিওর, অমুক অমুক শিওর, এগুলো দিয়ে হয় না ভাইয়া। অ্যাডমিশনে 0.25 থাক, 0.5 থাক, 0.15 থাক, নেগেটিভ মার্কিং থাকলে তুমি প্লিজ আন্দাজে দাগানোটা অফ করো। সেটা মেডিকেলেও, সেটা ইঞ্জিনিয়ারিংয়ে, সেটা সব জায়গায়, ঠিক আছে? তারপর অনেকের প্রশ্ন হচ্ছে যে ভাইয়া আউট অফ সিলেবাস কোশ্চেন কেমন আসে? হ্যাঁ, এই যে অমুক অমুক বইগুলাতে দেখবা যে কোশ্চেন আছে যেগুলো আমরা দেখিনি আমাদের পরীক্ষা দেওয়ার টাইমে, বিভিন্ন আউট অফ সিলেবাস কোশ্চেন ঢুকায় রাখছে কোশ্চেন ব্যাঙ্কগুলাতে। এই যে বললাম কোশ্চেন ব্যাঙ্কগুলো কখনো কারেক্ট হয় না, অ্যাজ কোশ্চেনগুলো কখনো বাইরে বের হয় না বিউপি থেকে। সো এখানে ব্যাপারটা হচ্ছে আমাদের বেলায় যে কোশ্চেনগুলো ছিল তার মোস্ট অফ দ্য 99% বা 98%ই ছিল তোমার শর্ট সিলেবাসের ভিতরে। বাকি এক দুইটা তো আউট অফ সিলেবাস থাকতেই পারে, ওটা কোনো ফ্যাক্ট না। সো আশা করতেছি এবারও তোমাদের শর্ট সিলেবাসের ভিতরেই প্রশ্ন হবে এফএসটিতে। তো এখন যদি তোমাদেরকে আমি একটা লাস্ট মোমেন্টের কথা বলি, কি করতে পারো? তুমি 10 তারিখ পর্যন্ত নর্মাল প্রিপারেশন নাও, তারপরে 3 দিন ধরে 3টা সাবজেক্ট গুছাও, 10, 11, 12, 13 তারিখ বা যেই দিন পরীক্ষা আগের রাত থাকবে সেই রাতটা জাস্ট ওভারঅল একটা ওটার কম্বিনেশন করে তুমি জাস্ট পরীক্ষাটা দিয়ে আসো। এখানে তুমি এক্সাম হল প্রেশার পাবা, অনেক কিছু ফেস করবা, তুমি বুঝে যাবা যে তোমার আসলে কী করতে হবে। আমি মেইনলি আমার ভিডিওগুলো ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্সরা দেখে, সো বা যারা বিউপি এক্সপিরিয়েন্স তারাও দেখতেছো মানি। বাট এই পরীক্ষা নিয়ে টেনশন প্লিজ আল্লাহর রাস্তায় কম নাও। এখানে যদি তোমার ওয়েটিং লিস্টটা টানতে থাকে, আশা করি এক না একবার বিউপিতে তোমার চান্স হবেই। বিকজ বিউপিতে 7, 8 ওয়েটিং লিস্ট পর্যন্ত মানুষ পড়ে না, ইভেন 9th ওয়েটিং লিস্ট পর্যন্ত মানুষ পড়ে না। এরা অন্য কোথাও চান্স হয়ে থাকে, সেখানে চলে যায়। হ্যাঁ, এটা আমাদের বেলায় এই সিনারিও ঘটছে। তারপর অনেকে জিজ্ঞেস করতেছো ভাইয়া ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এগুলোর মধ্যে কি যে কোনো 3টা না ফিক্স 3টা? হ্যাঁ ভাই, যে কোনো 3টা তুমি দাগাইতে পারবে, এটা সার্কুলারে বলা আছে। এবং আমাদের বেলাও অনেকে এই কাজটা করেছে, যে কোনো 3টা দাগাইছে, এটাতে কোনো প্রবলেম হয় না। বেস্ট অফ লাক তোমাদের নেক্সট এবং প্রথম এক্সাম হচ্ছে বিউপি। বিউপি ভালো মতো দাও এবং তোমাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। এছাড়াও বিউপি রিলেটেড তোমাদের যে কোনো প্রশ্ন আমার কমেন্ট সেকশনে করতে পারো। ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আলাদা করে কমেন্ট করবা, কমেন্টে রিপ্লাই করবা না, সেগুলো আমার দেখতে অসুবিধা হয় এবং সেগুলো রিপ্লাই দেওয়া একটু কষ্টসাধ্য আমার জন্য। সো চেষ্টা করবো আলাদা করে কমেন্ট করার, আমি অবশ্যই অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং বেস্ট অফ লাক, ভালো মতো পড়ালেখা করো, বিউপি নিয়ে টেনশন নেওয়ার কিচ্ছু নাই। জাস্ট এতদিন যা পড়ছো সেগুলো যেন দিয়ে আসতে পারো। এই প্রিপারেশনটা কীভাবে নেওয়া যায় সেটার দায়িত্ব তোমার। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম।